বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে কম্পিউটারের হার্ডওয়্যারের একটি সলিউশন নিয়ে হাজির হলাম। তো আমাকে অনেকেই এর আগে প্রশ্ন করেছেন যে ডিজিটাল মিটার কিভাবে ইউজ করতে হয় বা ডিজিটাল মিটার দিয়ে কিভাবে কম্পিউটারের যত ধরনের এদিকে কম্পোনেন্ট আছে বা সেকশন আছে, ডিসি বোল্ট কিভাবে মাপতে হয়, এসি বোল্ট কিভাবে মাপতে হয়, তাছাড়া মাদারবোর্ডের মধ্যে যত ধরনের মুসপেক্ট ক্যাপাসিটর যতগুলো কম্পোনেন্ট আছে এগুলো কিভাবে মাপতে হয় আপনাদের দেখানোর জন্য। তো আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণভাবে একটি শিডিউল তৈরি করলাম। আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা এই বিষয়গুলো খুবই ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার প্রতিদিনের যে ভিডিওগুলো আছে আপনারা পাবেন। তো বন্ধুরা, চলুন দেখা যাক ডিজিটাল মিটার কিভাবে ইউজ করতে হয়। তো বন্ধুরা, ডিজিটাল মিটার কিভাবে আপনারা ইউজ করবেন, আজকে আমাদের কাছে দুইটি মিটার আছে। তো এটি হচ্ছে মার্কেটে লোকাল পাওয়া যায়, আর এটিও পাওয়া যায় খুঁজি করলে। এটা হচ্ছে সানোয়া জাপানি মিটার। তো আমি প্রথমত আপনাদের এই যে আমাদের এখানে যে মিটারটি আছে এটা দিয়ে আপনারা মাদারবোর্ডের আপনারা এদিকে খেয়াল করেন যে এসি বোল্ট চেক, ঠিক আছে। আপনারা এসি বোল্ট কীভাবে চেকিং করবেন, তারপরে হচ্ছে আমাদের ডিসি বোল্ট, মাদারবোর্ডের মধ্যে যে ডিসি বোল্টগুলো আছে বিভিন্ন সেকশন, এগুলো কিভাবে আপনারা চেকিং করবেন। তারপর হচ্ছে আমাদের ট্রানজিস্টর, মানে আমাদের এখানে বিভিন্ন ট্রানজিস্টরও আছে। তারপর মুসপেক্ট, তারপর হচ্ছে আমাদের ক্যাপাসিটার কিভাবে চেকিং করবেন। তারপর হচ্ছে বন্ধুরা এখানে রেজিস্টার কিভাবে আপনারা চেকিং করবেন। তারপর হচ্ছে ইন্ডাক্টর বা আমাদের যে কোয়েল, তো এগুলো আপনারা কিভাবে চেকিং করবেন। তাছাড়া বন্ধুরা আমাদের যে মুসপেক্ট আছে বা ট্রানজিস্টর আছে, তাছাড়া বন্ধুরা আমাদের যে মুসপেক্ট বা আমাদের ট্রানজিস্টর আছে, তো ট্রানজিস্টরের মধ্যে আমাদের আপনারা এদিকে খেয়াল করেন ইমিটার, বেস, কালেক্টর, আমাদের যে তিনটি পা থাকে ট্রানজিস্টরের মধ্যে। প্রথমটি হচ্ছে আমাদের ইমিটার, তারপর হচ্ছে বেস, তারপর হচ্ছে কালেক্টর। এগুলো আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে চেকিং করবেন ভালো আছে না খারাপ আছে। তারপর হচ্ছে আমাদের মুসপেক্টে আছে ড্রেন, গেট, তারপর হচ্ছে সোর্স, ঠিক আছে। তো বন্ধুরা, এটা আজকে আমি আপনাদের প্রথমত দেখাবো আমাদের এসি বোল্ট কীভাবে চেকিং করেন। তো আমাদের মাদারবোর্ডে মূলত এসি বোল্ট থাকে না, এসি বোল্ট থাকে মূলত পাওয়ার সাপ্লাইয়ে। তারপরও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিটার সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা এদিকে খেয়াল করেন এসি লেখা আছে, এইদিকে আপনারা খেয়াল করেন এসিবি, ঠিক আছে। তো এসিবি হচ্ছে এখানে লেখা আছে 750 থেকে আমাদের 200। তো আমরা যে কাজ করি এখানে আমরা 750 হাই রেঞ্জেই দিই, কারণ আমাদের যে কারেন্ট আছে এখানে 230 ভোল্ট মূলত, সেজন্য। তো আমাদের এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের এটি হচ্ছে এসি পাওয়ার কোড, এটির মধ্যে আমি লাগাবো। এই যে বন্ধুরা, আমাদের এখানে 225 ভোল্ট শো করছে, ঠিক আছে। তো আপনারা যখন পাওয়ার সাপ্লাইয়ের বিভিন্ন সেকশনে কাজ করবেন তো আপনারা অবশ্যই আমাদের এখানে মিটারের যে ফুটাটা আছে আপনারা দেখেন, এটা এসির বরাবর 750-এর বরাবর থাকতে হবে, তাহলেই আপনারা এসি ভোল্ট চেক করতে পারবেন। তবে আবার আপনারা এদিকে ওমস আছে বা বিভিন্ন সেকশন আছে, তো ওইগুলোতে নিয়ে যদি আপনারা এসি কারেন্ট মাপেন তাহলে কিন্তু মিটার সমস্যা হবে, ঠিক আছে। ওইটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তারপর হচ্ছে বন্ধুরা আমরা তো এসি বোল্ট কীভাবে মাপতে হয় এখন আপনাদের দেখালাম। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের ডিসি বোল্ট। তো ডিসি বোল্টটা খুবই জরুরি, কারণ আমাদের মাদারবোর্ডের অনেক সেকশন আছে। তো আমাদের মাদারবোর্ডের কোন সেকশনে কত ভোল্ট আছে আপনারা যদি এটা না বের করতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে মাদারবোর্ডের কোন সেকশনটি খারাপ আছে। তো এখন আমরা একটি মাদারবোর্ড অন করে আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ডিসি বোল্ট মাপবেন। তো বন্ধুরা, এখন আপনারা ডিসি বোল্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে ডিসি যে লেখা আছে মিটারের মধ্যে আপনারা এদিকে খেয়াল করেন, এখানে আপনারা 1000 ভোল্ট থেকে আপনারা 20 ভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত আপনারা মাপতে পারবেন। তো আমরা যেহেতু মাদারবোর্ডে কাজ করব, তো আমরা ওই ক্ষেত্রে আমরা 20 ভোল্টে নিব কাটাটা,
কারণ আমাদের মাদারবোর্ডের মধ্যে 20 ভোল্টের উপরে নাই, সর্বোচ্চ আছে 12 ভোল্ট, ঠিক আছে। তো আমরা 20-এ রাখলাম, আর এদিকে ফুটাটা দেখেন 20-এর বরাবর রাখতে হবে। তারপর হচ্ছে এখন আমরা ভোল্ট মাপবো যে আমাদের কোন সেকশনে কত ভোল্ট আছে। আর অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, আমাদের মিটারের যে দুইটা তার আছে এর মধ্যে এটি হচ্ছে নেগেটিভ, এটি হচ্ছে পজিটিভ। আমাদের মাদারবোর্ডের যে কোনো একটি অংশে, যেমন আমি ইউএসবির বডির মধ্যে আমি রাখবো, আর আমাদের যে পজিটিভ আয়নটা আছে আমরা বিভিন্ন সেকশনে ধরলেই আমাদের এখানে উঠবে যে কত ভোল্ট আছে, ঠিক আছে। তো আপনারা দেখেন, তো বন্ধুরা এই যে আপনারা দেখেন আমাদের এইটা হচ্ছে বায়োস। তো আমি এখন বায়োসের যে প্রথম পিনটি আছে এটিতে রাখলাম। আপনার এদিকে দেখেন আমাদের 3.35 ভোল্ট চলে আসছে, ঠিক আছে। তার মানে আপনারা এইভাবেই আপনারা ডিসি ভোল্টগুলো মাপতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা আমি এখন এই যে আমাদের ব্যাটারি সেকশনেও দেখবো যে ভোল্ট আসে কিনা। তো বন্ধুরা আপনারা এদিকে খেয়াল করেন যে আমি আমাদের যে এদিকে যে একটি মুসপেক্ট আছে এটির মধ্যে রাখার পর আমাদের মিটারে আপনারা দেখেন যে আমাদের 5.32 ভোল্ট চলে আসছে। তো আপনারা এইভাবে আপনারা মাদারবোর্ডের বিভিন্ন সেকশনের ভোল্ট মাপতে পারবেন। তাছাড়া আরেকটি ভোল্ট আপনাদের দেখিয়ে দিই, এই যে আমাদের ক্লক আইসির এখানে বন্ধুরা এই যে বন্ধুরা আমাদের 3.52 ভোল্ট ক্লক আইসিতেও চলে আসছে। তো আপনারা এইভাবে মাদারবোর্ডের বিভিন্ন অংশের যে ডিসি ভোল্টগুলো আছে আপনারা এইভাবে পরীক্ষা করতে পারবেন। তারপর হচ্ছে বন্ধুরা ট্রানজিস্টর চেক, ঠিক আছে। ট্রানজিস্টর যে আমাদের মাদারবোর্ডের মধ্যে যে কম্পোনেন্ট আছে এগুলো আপনারা কিভাবে চেকিং করবেন। তো আমি এখন একটি আমাদের মাদারবোর্ড নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিব। তো ট্রানজিস্টরের মধ্যে আপনার অবশ্যই আমাদের 3টি পিন আছে। একটি হচ্ছে আমাদের ট্রানজিস্টরের মধ্যে ইমিটার, বেস, কালেক্টর, আমাদের 3টি পিন থাকে। আর এগুলো যদি শর্ট দেখায় মাপলে তো আপনারা বুঝতে পারবেন যে এগুলো আমাদের শর্ট আছে। তো ওইগুলো মাপতে হলে অবশ্যই আমাদের এখানে একটি বুজার মোড অপশন আছে মিটারের মধ্যে। আপনার এদিকে খেয়াল করেন, আমি বুজার মোড অপশনটির মধ্যে আমাদের মিটারটি নিতেছি। তো আমি এখানে নিলাম, নেওয়ার পর আমাদের যে মিটারের দুইটা তার আছে বা কেবল আছে আমরা একসাথে করার পর বিপ দিবে। এই যে বন্ধুরা এই দুইটা শর্ট করার পর আমাদের বিপ দিচ্ছে। তার মানে আমরা এখন যদি ট্রানজিস্টরের মধ্যে যে পিনগুলো আছে ওইগুলো যদি একসাথে করলে বিপ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ট্রানজিস্টর শর্ট আছে। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের একটি ট্রানজিস্টর। তো আমাদের মাদারবোর্ডের বেশিরভাগ ক্ষেত্রে এগুলো শর্ট থাকে। তো আমাদের এটি ভালো আছে না খারাপ আছে আপনারা কিভাবে বুঝবেন। তো আমি প্রথমত আমাদের যে এই যে এদিকে আপনারা প্রথম একটি পিনের মধ্যে রাখবেন, ইমিটারের মধ্যে রাখবেন, তারপর বেসে লাগাবেন। আরেকটি আমাদের বিপ করতেছে না, এটিও লাগাইছি আমাদের বিপ করতেছে না। তারপর হচ্ছে এদিকেও আমরা একসাথে করলাম, বিপ করতেছে না। তো বন্ধুরা আমরা এটিতে লাগানোর পর আমাদের যদি এরকম সাউন্ড হইতো বা তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই পার্টসটি শর্ট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের মুসফেক্ট চেক। মুসফেক্টও আমাদের মিটারের মধ্যে আমাদের বুজার মোড দিয়ে আমরা যে কম্পোনেন্ট আছে এগুলো আমরা চেক করি। তো আমাদের এদিকে আমাদের একটি মাদারবোর্ড আছে বন্ধুরা, এদিকে খেয়াল করেন। তো আমরা এই মাদারবোর্ডে দেখব যে আমাদের যে মুসফেক্টগুলো আছে, মুসফেক্ট মূলত বন্ধুরা দুই ধরনের, একটি হচ্ছে পি চ্যানেল এবং একটি হচ্ছে এন চ্যানেলের। তো এগুলো নিয়ে আপনারা যদি আমাকে কোনো কমেন্টস করেন যে এগুলো নিয়ে ভিডিও দেওয়ার জন্য, তাহলে আমি নেক্সটে এগুলো নিয়ে ভিডিও দিব। তো বন্ধুরা আপনারা এদিকে খেয়াল করেন, এটি হচ্ছে আমাদের একটি মুসফেক্টের মধ্যের যে পিনটি থাকে এটি হচ্ছে ড্রেন, তারপরে হচ্ছে আমাদের গেট, তারপরে হচ্ছে সোর্স। তো আমরা গেট আর সোর্স দেখবো শর্ট দেখাই কিনা। তো আমরা এটি লাগাইছি, আমাদের বিপ করতেছে না। তারপর আমরা আরেকটি চেকিং করে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমাদের এই মুসফেক্টটি শর্ট, তার মানে আমাদের সাউন্ড হচ্ছে মানে আমাদের শর্ট। এই যে বন্ধুরা আমি সোর্স এবং গেটে লাগাইছি, এই যে আপনারা এইভাবে মাপবেন। তো আমাদের এটি শর্ট দেখাচ্ছে, এটি
এটি চেঞ্জ করলে মাদারবোর্ডটি ওকে হতে পারে। তো আপনারা এইভাবেই মুসপেক চেক করবেন, কারণ আপনারা যদি অনেকেই আছে যারা মুসপেক চেক করতে পারেন না, আপনারা যদি মুসপেক যদি চেক না করতে পারেন তাহলে আপনারা মাদারবোর্ড রিপেয়ার করতে পারবেন না। কেননা মাদারবোর্ডের মধ্যে 70%ই মুসপেক শর্ট থাকে, যার কারণে মাদারবোর্ড স্টার্ট আসে না বা পাওয়ার বিভিন্ন সমস্যা করে। তারপর হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদের দেখালাম এদিকের যে দুইটা, এইটা শর্ট দেখাইছে, আর আমরা এদিকে আপনাদের দেখাইছি এই যে আমাদের এদিকে বিপ করতেছে না, তার মানে আমাদের এই মুসপেকটি ভালো আছে, ঠিক আছে। আর আমাদের এদিকে লাগাইলে আমাদের কি হয়, এই যে বন্ধুরা আমাদের শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এইভাবেই চেকিং করতে পারেন। তারপর বন্ধুরা এখানে তারপর হচ্ছে রেজিস্টার। তো আমাদের যে পিসিআই যে আমাদের কম্পিউটারের মাদারবোর্ডগুলো আছে, এগুলোর মধ্যে আপনার এদিকে ভালো করে খেয়াল করেন, বিভিন্ন জায়গার মধ্যে আমাদের রেজিস্টার আছে, এগুলোর বিভিন্ন মান আছে, ঠিক আছে। তো এই রেজিস্টার যদি কেটে যায় বা এগুলোর ভ্যালু যদি বাইরে যায় বা কমে যায় তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেজন্য আপনারা অবশ্যই রেজিস্টার কিভাবে মাপে ওইগুলো আপনারা জানলে খুবই বেটার হয়, বিশেষ করে রিপেয়ারিং কাজের ক্ষেত্রে। তো বন্ধুরা রেজিস্টার চেক করতে হলে আমাদের এখানে কে লেখা আছে আপনারা সব দেখেন এখানে, এই যে। তো বন্ধুরা আপনারা এদিকে দেখেন যে 2000 কে, তারপরে হচ্ছে 200 কে, আর হচ্ছে 20 কে, আর এখানে হচ্ছে 2000 ওহমস, তারপরে 200 ওহমস। মানে আমরা এখানে এইরকম মানের যত রেজিস্ট্যান্স আছে আমরা এখান থেকে মাপতে পারবো, তবে আমরা এইগুলো সিলেক্ট করতে হবে। তো আমাদের মিটারের যে আমাদের ফুটাটা আছে আমরা এখানে সিলেক্ট করব। যদি আমাদের বেশি থাকে তাহলে আমরা এখানে, আর আমরা মাদারবোর্ডে সঠিক ভ্যালু চেক করার ক্ষেত্রে আমরা এখানে 200 ওহমস আপনারা রাখতে পারেন, 2000 বা 200, এই যে 200 ওহমসের মধ্যে রাখবেন। রাখার পর আমি এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাপবেন। আমাদের মিটারের এখানে যে নেগেটিভ পজিটিভ দুইটি তার দেখতেছেন, ওইটি আমাদের যে এদিকে দেখেন আমাদের রেজিস্টার আছে, এসএমডি রেজিস্টার, আমরা ওইটার মধ্যে রাখলাম। এই যে আমাদের এখানে শো করছে 22 ওহমস, আপনারা এদিকে দেখেন মিটারে। তো আপনারা এইভাবে মাদারবোর্ডের প্রত্যেকটা এখানে যদি শো না করতো, ঠিক আছে বন্ধুরা, এখানে যদি শো না করতো তাহলে আমাদের আপনারা বুঝতে পারবেন যে হয়তো রেজিস্ট্যান্সটি কাটা আছে বা এটিতে সমস্যা আছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে রেজিস্ট্যান্স চেক করবেন। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের ইন্ডাক্টর মানে হচ্ছে আপনাদের বলি, ইন্ডাক্টর হচ্ছে কোয়েল। আমাদের যে আপনারা এদিকে দেখেন আমাদের যত ল্যাপটপ ডেস্কটপ আছে এগুলোর মধ্যে কোয়েল থাকে, ঠিক আছে। কোয়েল হচ্ছে আপনার যে আমাদের যে ডিসি ভোল্ট আছে ওইটা ফিল্টার করে এক জায়গা থেকে এক সেকশন থেকে আরেক সেকশনে প্রেরণ করে আর কি ভোল্ট। তো আমরা এখন দেখব অনেক সময় আমাদের কোয়েলে সমস্যা থাকে। তো আমরা কোয়েল চেক করতে হলে আমাদের এখানে বুজার একটি অপশন আছে, আমি প্রথম যে দেখিয়েছিলাম বুজার অপশনটি একসাথে করে আপনারা আগে দুইটা পিন একসাথে করবেন, যখন বিপ দিবে তখন আপনারা বুঝতে পারবেন যে বুজার মোডটি সিলেক্ট হয়েছে। এখন বন্ধুরা আমি মাদারবোর্ডটি উল্টাচ্ছি এবং দেখব তো আমাদের ইন্ডাক্টরটি ভালো আছে না খারাপ আছে। যদি আমাদের ইন্ডাক্টরটি ভালো থাকে তাহলে বিপ করবে, ঠিক আছে। আর যদি খারাপ থাকে তা আপনারা বুঝবেন হয়তো আমাদের ইন্ডাক্টরের মধ্যে যে কোয়েলটি আছে হয়তো এটি কাটা আছে বা এটাতে সমস্যা আছে। এই যে বন্ধুরা আমাদের বিপ করছে, তার মানে আমাদের এই ইন্ডাক্টরটিও ভালো আছে। তারপরে এই যে এভাবে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে ইন্ডাক্টর আছে এগুলো ভালো আছে না খারাপ আছে। তো বন্ধুরা তারপর হচ্ছে আমাদের ক্যাপাসিটর, ঠিক আছে। ক্যাপাসিটর কিভাবে আপনারা মাপবেন, ক্যাপাসিটরও আপনারা এইদিকে আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের যে মোডটি আছে এই মোডটিতেই থাকবে বুজার মোড। এবং আমাদের এখানে ক্যাপাসিটর হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে পোলার ক্যাপাসিটর, একটি হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। তো আমি আপনাদের প্রথমত দেখে দিই যে নন পোলার যে ছোট ক্যাপাসিটর আছে, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন। তো ক্যাপাসিটরের দুইটা অংশ আছে, একটি হচ্ছে প্লাস, একটি হচ্ছে মাইনাস। আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে এখানে আপনারা দেখেন ক্যাপাসিটরের মধ্যে একটি সাদা দাগ আছে আর একদিকে দাগ নাই, মানে যেদিকে দাগ আছে ওইটা হচ্ছে মাইনাস আর যেদিকে দাগ নাই ওইটা হচ্ছে প্লাস। তো
তো কিছু কিছু ক্যাপাসিটার আছে বন্ধুরা, আমি এদিকে দেখাই সেম আমাদের। তো বন্ধুরা আমি এখন আমাদের যে পোলার ক্যাপাসিটার আছে ওইটা আমি আপনাদের চেকিং করে দেখাবো যে আমাদের ভালো আছে না খারাপ আছে। আমাদের এই দুই পাশে রাখবেন মিটার। এই যে বন্ধুরা আমাদের মিটার আপনারা দেখেন 0 মানে কি এটা একবারে শর্ট, ঠিক আছে। তো আমি আবার ঘুরিয়ে লাগাচ্ছি শর্ট, তার মানে আমাদের এই ক্যাপাসিটারটি ভালো না, এসএমডি ক্যাপাসিটার। আমি আরও অন্য জায়গায় দেখতেছি আমাদের কোন ক্যাপাসিটার ভালো আছে কিনা, আপনারা এইভাবেই চেক করতে পারবেন। এই যে বন্ধুরা আমাদের এইটা ভালো আছে, এই ক্যাপাসিটারটা আপনারা এইদিকে খেয়াল করেন আমাদের এখানে বেলু শু করতেছে, তার মানে আমাদের ভালো আছে। আর আমরা লাগানোর পর যদি আমাদের বিপ করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের এই যে আমি ঘুরাইও লাগাইছি, তার মানে আমাদের এই যে এখানে ক্যাপাসিটার আছে এটা ভালো আছে আর এখানের ক্যাপাসিটারগুলো ভালো নেই। অনেক সময় এসএমডি ক্যাপাসিটার খারাপ থাকলে আপনার ডিসপ্লে আসে না বা বিভিন্ন সমস্যা থাকে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের এখানে যে পোলার ক্যাপাসিটার আছে, তো এখানে পোলার ক্যাপাসিটারের মধ্যে সলিড ক্যাপাসিটার আছে আর ওইরকম বড় ক্যাপাসিটার আছে। তো এইগুলো আপনারা পোলার ক্যাপাসিটার একদিকে শো করবে আর একদিকে শো করবে না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমাদের শর্ট করে নাই, তার মানে আমাদের ভ্যালু শো করতেছে, তার মানে এটা আমাদের ভালো আছে। এই যে বন্ধুরা অল্প একটু বিপ দিছে, কারণ এটির প্লাস মাইনাসে ইয়ে হওয়ার কারণে অল্প বিপ দিছে, কিন্তু এই যে বন্ধুরা তার মানে আমাদের এই ক্যাপাসিটারটিও ভালো আছে। তো অনেক সময় বন্ধুরা ক্যাপাসিটার আমি আপনাদের বলে দিই যে আমাদের ক্যাপাসিটার অনেক দিন চলতে চলতে দুইটি লাইন একসাথে হয়ে যায় বা বিভিন্ন কারণে শর্ট হয়ে যায়, যার কারণে আমাদের মাদারবোর্ড স্টার্ট হয় না। তো আপনারা অবশ্যই ক্যাপাসিটারগুলো ভালোভাবে মেপে নেবেন, তাহলে আমি আশা করি আপনারা সব ধরনের ক্যাপাসিটারও আপনারা চেকিং করতে পারবেন। আর এইগুলো যদি চেকিং যদি আপনারা ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে মাদারবোর্ড বলেন, ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, কোনো প্রকার মাদারবোর্ডই আপনারা ঠিক করতে পারবেন না। তো বন্ধুরা আমি তো এখন আপনাদের দেখালাম আমাদের এখান থেকে যে আমাদের যে কিভাবে এই সমস্ত কাজগুলো বা বিভিন্ন যে কম্পোনেন্ট আছে কিভাবে চেকিং করে, আপনারা অবশ্যই ভালো করে ফলো করবেন। তারপরও আমি আপনাদের আবার একটু বলে নিচ্ছি, আমার এটা হচ্ছে ডিসি বন্ধুরা। তো ডিসি যত বোল্ট আছে ওইগুলো চেকিং করে। আর এখানে আছে বন্ধুরা এসি দিয়ে হচ্ছে আমাদের যে এসি যে কারেন্ট আছে এগুলো চেকিং করে, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা এখানে বুজার মুড, এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা ক্যাপাসিটার, তারপর হচ্ছে আমাদের যে ডায়োড আছে, তারপর হচ্ছে আরও যে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে এগুলো আমরা চেকিং করি। আর এখানে হচ্ছে এখান থেকে ওহম মানে আমাদের যে রেজিস্টার আছে এই রেজিস্টারের যত ভ্যালু আছে আমরা এগুলো আমরা চেকিং করি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মিটারের কাজ। আর যারা এরকম জাপানি মিটার ইউজ করেন এটার সেকশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটি হচ্ছে আমাদের এখানে বন্ধুরা, আমি এখন আমাদের মিটারটি অন করলাম। তো অন করার পর আমাদের এখানে হচ্ছে এখানে যে দেওয়ার মতো দাগটি দেখতেছেন এটা হচ্ছে এসি আর লম্বা টানটি হচ্ছে ডিসি। তো আমাদের এখানে যে লম্বা টানটি আছে এখন আমরা ডিসি বোল্ট মাপতে পারবো। আর আমরা যদি এসি বোল্ট মাপতে চাই এখানে সিলেক্টে আমরা একটা প্রেস করবো, এখানে যে দেখেন দেওয়ার মতো চিহ্ন আসছে, তার মানে আমরা এখন এসি বোল্ট মাপতে পারবো। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের এখানে আছে ওহমের চিহ্ন আছে, ডায়োডের চিহ্ন আছে, তারপর এখানে ক্যাপাসিটরের চিহ্ন আছে, এই চিহ্নগুলো আছে। তো আমরা যদি এখন বিভিন্ন চিহ্ন সিলেক্ট করতে চাই আমরা এখানে সিলেক্টে ক্লিক করব। এই যে বন্ধুরা আমাদের ডায়োড চলে আসছে, তারপর আমাদের এই যে এইটা চলে আসছে। এইভাবে আপনারা একের পর এক কাজ করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও এই মিটার সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবে বা হার্ডওয়্যার কাজ বুঝতে পারবে। তো বন্ধুরা ডিজিটাল মিটারের মাধ্যমে আজকে আমি আপনাদের যে সম্পূর্ণ কাজগুলো দেখিয়েছি এইগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন আমি আশা করি আপনারা সব ধরনের ইলেকট্রনিক্স যত কম্পোনেন্ট আছে আপনারা চেকিং করতে পারবেন এবং রিপেয়ার করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটির নিচে একটি লাইক দেন এবং আপনারা শেয়ার করেন যারা এরকম কাজ শিখতে চায়। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর আপনারা অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন যে আপনারা কি শিখতে চান বা কি জানতে চান।
তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।